হ্যালো ফ্রেন্ডস, এখন শুভ সন্ধ্যা বলবো না, অনেক রাত হয়ে গেছে। এখন বাজে 11:30 রাত। আর আমি সন্ধ্যাবেলা পারিনি ভিডিও করতে, তার কারণ শরীরটা আমার অনেক খারাপ, মাথা তুলে বসতে পারছি না। এই যে এখন ভিডিও করবো, একটু তোমাদের বলবো, কিছু কথা বলতে আসলাম। কারণ তোমরা আমার নিজের, আমার ফ্যামিলি, তোমাদেরকে না বললে হয় না। আর আমার বলার দরকার তোমাদেরকে, সেই জন্যই আমি তোমাদের সাথে কিছু কথা বলতে এসেছি। কথাটা হলো বন্ধুরা, মাকে বলেছিলাম, কয়েকদিন আগেই বলেছিলাম ফোনে, যে মা, আমি যদি তুমি পারো কিছু টাকার ব্যবস্থা করে দাও, তাহলে আমি ওষুধটা কিনে খাই, তারপরে কাজে বেরোলে আমি আবার শোধ করে দেব। তো কষ্ট হচ্ছে, তো সেই জন্য কথা বলতে পারছি না। তো বন্ধুরা, সারাদিন পারিনি। আর মা আমাদের পাশের বাড়ি একটা বৌদিকে পাঠিয়েছিল আমাকে টাকা দেওয়ার জন্যে। মা কিছু টাকা পাঠিয়েছে, যাই পাঠাক, অল্প কিছু পাঠিয়েছে তো কষ্ট করে, সে তো বয়স্ক মানুষ বলো, তো পাঠিয়েছে দেখে ওই টাকাটা দিয়ে আমি কালকে মেয়ে ওষুধ এনে দেবে। একটা ওষুধ হবে ওটা দিয়ে, দুটো ওষুধ হবে না। ওষুধ তো দিয়েছে আমার 4টে ওষুধ দিয়েছে, সেখানে একটা ওষুধ হবে। আর আমি যেখানে কাজ করি ওই দাদাটাকে বলেছি, ওই দাদাটা যদি কিছু টাকা দেয় তাহলে ওষুধ কিনে খাবো। আমাকে তো সুস্থ হতে হবে বলো। দেখো আমার চোখগুলো কী অবস্থা হয়েছে। আর একজন বন্ধু আমাকে কমেন্টে বলেছে, এই যে আমার হাতে যে আংটি দুটো আছে, আংটি দুটো খুলে রাখতে। তো বোন যে বলেছে, আমাকে দিদিভাই বলেছে, সে আমার বোন নাকি আমি দেখিনি নামটা, অবশ্য মানে দেখতে পারিনি। আমার শরীর খুব খারাপ, তো আমি এখন কমেন্ট ভালো করে চেক করতে পারি না, মানে চোখে ঝাপসা দেখি, তারপরে মাথা বেশিক্ষণ তুলে থাকতে পারি না, এই জন্য দেখা হয় না ঠিক মতন। তো সেটাই বলছিলাম যে কেন ঘুরবো, জানি না কারণটা যদি বলতে ভালো হতো। আর এই আংটিটা আমাকে আমার মা, আমারটা ভাড়া ছিল, অনেক বড়, কথা বলতে বলতে হঠাৎ আটকে উঠেছে, অনেক বড় ভাড়া ছিল। তো সেই ভাড়াটা কাটানোর জন্যে আমার মা একটা জ্যোতিষীকে দেখিয়েছিল। তখন উনি এই আংটিটা দিয়েছিল আমার, এই যে দুটো আংটি, আর এই হাতে একটা লাল পলা, দেখো এই 3টে আংটি থাকে আমার হাতে। এই আঙুল ব্যথা, তাই আমি এই আঙুলে পরেছি। যখন এই আঙুল ব্যথা হয় তখন এই আঙুলে পরি। এখন তো আমি হাতে আংটি রাখতে পারি না, ব্যথা যন্ত্রণা হয় এই জন্যে। তো কেন বলেছো আমি তো বুঝতে পারলাম না কী কারণে। যদি তোমার জানা থাকে কারণটা একটু বলো গো, আমার বললে ভালো হয়। আমি তো বুঝতে পারছি না, আমি শুধু সুস্থ হতে চাই, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আমার মেয়েটার পড়া হয় না ঠিক মতন, সংসারে টুকটুক করে মেয়েটা কাজ করে। আজকে আমাদের এখানে সকালবেলা বৃষ্টি হয়েছে। সকালবেলা বলতে এই 11:30 দিক থেকে বৃষ্টিটা হয়েছে, সন্ধ্যা অবধি হয়েছে বৃষ্টি, মোটামুটি হয়েছে, খুব বেশিও না আবার খুব কমও না। তো যেটুকু হয়েছে বৃষ্টি, ওই বৃষ্টিটার জন্যে আমার আর আমার তো ঘরে সেরকম জলের কোনো ব্যবস্থা নেই, বাইরে ভিজে ভিজে কাজ করতে হয়। তো আমি তো পারছি না, মেয়ে বাইরে ভিজে ভিজে কাজ করেছে, মেয়েটার শরীর খারাপ বলে মেয়েটা পড়বে কী করে বলো বন্ধুরা। তো সেই জন্যে আর তোমাদেরকে আমি বলেছিলাম, বন্ধুরা তোমরা আমাকে যেখানে বলেছো আমি চেষ্টা করেছি, কেউ রিপ্লাই করে না কমেন্টের। তো আমি আর অনেক চেষ্টা করে বন্ধ করে দিয়েছি। একজনকে কতবার করা যায় বলো, যতবারই কমেন্ট করি, অনেক চ্যানেলেও কমেন্ট করি, এইভাবে করাটাও ঠিক না। টেক ভিডিও থেকে যেটা দেখে জানতে পেরেছি আর কি। তো
শ্বাসকষ্ট হচ্ছে কথা বলতে গিয়ে। তো তোমাদেরকে একটা ছোট ভিডিওর মাধ্যমে আমার কিছু কথা জানানোর ছিল, তাই তোমাদের বলে দিচ্ছি। আর আজকে আমার মা ওই বৌদির হাতে দিয়েই রান্না করে পাঠিয়েছিল, ভাত পাঠিয়েছিল, মেয়ের জন্যে মাছের ঝোল পাঠিয়েছিল। তো আমি তো খেতে পারিনি। আমি আজকে একটু ছাতু গুলে গরম জলে, উষ্ণ উষ্ণ গরম জলে একটু লবণ দিয়ে ছাতু গুলে কোনো রকমে গিলেছি, মানে আস্তে আস্তে গিলে খেয়েছি। জল তো 2 দিন তো পারিনি কিছু খেতে, আজকে পেরেছি, গিলেছি আস্তে আস্তে করে। কেন পেটে তো কিছু না গেলেও তো হবে না, কষ্ট হলেও খেতে হবে। কথা বলতে গিয়ে আমার শ্বাসকষ্ট হচ্ছে তো খুব, তাই কথা বলতে পারছি না। গলাটা ব্যথাতে এইগুলো ব্যথা, বেশিক্ষণ কথা বলতে পারছি না। তো আমি ভেবেছিলাম আজকে ভিডিও করব না, কিন্তু তোমরা তো আমার জন্য চিন্তা করো, তোমরা তো আমাকে ভালোবাসো, আর তোমাদের ভালোবাসায় আর প্রার্থনায় আমি যদি সুস্থ হয়ে যেতাম তো ভালো হতো। তোমরা একটু প্রার্থনা করো আর আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন তাড়াতাড়ি করে ফার্স্ট পেমেন্টটা পাই, পেলে আমি এইখান থেকে ওষুধ খেতে পারবো, ট্রিটমেন্টটা করতে পারবো। তাই এক কথা বারবার বলি। আর এই যে আমি এখানে এরকম করে বসে আছি, দেখো এই যে সাপোর্ট করে বসে আছি কোনো রকমে। তোমাদের ভিডিও দেব, একটু যেটুকু পারি ছোট করে হলেও একটা ভিডিও করে দিই। কেন আমার চ্যানেলটা তো ডাউন হয়ে যাচ্ছে, ভিডিও না দিলে ডাউন হয়ে যাবে। ডেলি ব্লগ চ্যানেল, সেখানে আমি এখন কাজও করতে পারি না, কাজও করে তোমার দেখাতে পারি না। আর আমি জানি বন্ধুরা, একই ভিডিও তোমাদের ভালো লাগে না। তোমরা কমেন্টে জানিও। কালকে আমার মেয়ে পড়ছিল একা, আর 17 গোপাল ভাই ছিল, দেখেছো? বেশিক্ষণ তো পাচ্ছি না, তাই নিচু হয়ে আস্তে আস্তে একটু কথা বলছি। জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ, কী করছো জানি না। আর ফোলা কিন্তু একটু কমেনি, দেখো ফোলা একটু কমেনি, একই রকম রয়েছে। ওষুধ না করলে কি কমে? তো ওষুধটা খাবো। কালকে মেয়ে একটা ওষুধ কিনে আনবে। তো তোমাদেরকে বলি বন্ধুরা, এই যে আমার মা এই যে 500 টাকা পাঠিয়েছে, দেখো মা পাঠিয়েছে 500 টাকা। এই যে টাকা পাঠিয়েছে আমার মা কষ্ট করে, বয়স্ক মানুষ। তো আমার জন্য কষ্ট করে পাঠিয়েছে। এটা যেখানে আমার দেওয়ার কথা সেখানে আমি দিতে পারছি না। বয়স্ক মানুষটা, তার পায়ে ব্যথা, তাই আজকে মা বলছিল আমি আমি চলে যাবো ঘুরিয়ে হাঁটতে। আমি বলছিলাম না, তোকে আসতে হবে না। তো পাশের বাড়ির একটা বৌদিকে মা পাঠিয়েছে মেয়ের জন্য খাবার, আর আমার জন্য 500 টাকা ওষুধ কেনার জন্য। তো বন্ধুরা, এটা দিয়ে মেয়ে কালকে আমার একটা ওষুধ এনে দেবে, একটা ওষুধই হবে এটা দিয়ে। যেটাই হোক, একটা তো ওষুধ নিয়ে আসি, এনে তো খাই। আস্তে আস্তে আমাকে তো সুস্থ হতে হবে। আর আমি যদি ওষুধ না খেতে পারি, সুস্থ হতে না পারি, আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না। তো আমি চেপে আস্তে আস্তে কথা বলছি। আর মুখটা দেখো কতটা ফুলেছে, দেখো এই দেখো, এই দেখো, এই দেখো, কানের এখান থেকে পুরো ফুলে গেছে, দেখো এই দেখো। তো সেই জন্যে মা আজকে পাঠিয়েছে, এটা দিয়ে কালকে মেয়ে একটা ওষুধ এনে দেবে। কোথায় বয়স্ক মানুষ আমার দেখার কথা, সেখানে আমি দেখতে পাচ্ছি না। মা বাবা বয়স হয়ে গেছে, কাজ করতে পারে না, মা কাজ করে দুবারই, সেখান থেকে টাকা নিয়ে আমাকে দিয়েছে। মাকে ঘর ভাড়া দিতে হয় 4,500 টাকা ঘর ভাড়া, কারেন্টের বিল দিয়ে 5,000 টাকা ভাড়া দিয়ে থাকে। কোথায় পাবে বলো? আমি নিতে চাই না, তবু আমাকে বাধ্য হয়ে নিতে হয়েছে, কারণ
আমি ওষুধ না খেলে সুস্থ হতে পারবো না, সেই জন্যে। আর বন্ধুরা, আমি কথা বললে আমার খুব কষ্ট হচ্ছে, গলায় এত ব্যথা হয়েছে, প্রচণ্ড ব্যথা। ব্যথা আর কেমন ফুলে গেছে দেখো, ব্যথাতে কথা বলতে পারছি না। তো সেই জন্যে ভিডিও আর বড় করছি না, আমি এখানে ভিডিওটা শেষ করছি। একটা করে লাইক করে দিও আর একটু সাপোর্ট করো। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে কমেন্ট করে একটা করে লাইক করে আমার পাশে থেকো তোমরা। এই দিদিভাইটা কারোর বোন, কারোর দিদিভাই হিসাবে মেনে নিও তোমরা একটু। দিদিভাই বোন হিসাবে আমাকে একটা করে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যারা বড়রা আছো আমার জন্য প্রার্থনা করছো, সবার জন্য প্রণাম নিও। যারা ছোটরা আছো আমার বুক ভরা ভালোবাসা তাদের জন্যে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার এই বৃষ্টি হচ্ছে, ওয়েদার একদম ভালো না। আর নতুন একটা ভিডিওর সাথে কালকে দেখা হবে। নতুন একটু ব্লগে, নতুন ব্লগ তো আর আমি এখন দিতে পারছি না, পুরো একই ভিডিও। কিন্তু তোমরা আমার ফ্যামিলি, আমার নিজের লোক, তোমরা একটু দেখো আর একটু সাপোর্ট করো। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। একটু প্রার্থনা করো আমার মেয়েটার জন্যে, একটু প্রার্থনা করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আজকে আমার গলায় খুব ব্যথা হচ্ছে, তো আমি কথা বলতে পারছি না। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।